গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এবারের গন্তব্যস্থল আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। সেই অনুযায়ী প্যাকিং করে নিলাম। তো আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা অনেক দূর বলে আমরা আগের দিন রাত্রি বেরিয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেলে। তো হোটেলে যাওয়ার আগে আমাদেরকে 3.5 থেকে 4 ঘন্টা কার নিয়ে আমরা পৌঁছবো হোটেলে। তাই আমরা সন্ধ্যে 6টা নাগাদ বেরিয়ে পড়লাম। আমাদের ক্যাব এসে গেছে। আমরা আমাদের লাগেজগুলোকে সুন্দরভাবে প্যাক করে নিয়েছি। এইবার আমরা চললাম আমাদের কলকাতা হোটেলের উদ্দেশ্যে। মাঝখানে আমাদের একটা হল্ট বা ব্রেক নিয়ে নিলাম, যেখানে আমরা একটুখানি চা স্ন্যাক্স খেয়ে আবার আমরা মেছাদা লাইনের যে হোটেলটা মেন রোডের ওপরে, সেখান থেকে আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। আর এই হোটেলটা হলো আপ্যায়ন হোটেল। এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বসে একটুখানি স্ন্যাক্স খাওয়া যাবে, বাথরুমটা ইউজ করা যাবে। এই আমাদের কার, আমরা আবার এইটাতে উঠে পড়লাম। এবারে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা কাটিয়ে আমরা চলে এলাম আমাদের কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেল, যেটার নাম হলো সানসিটেল। আর এটা একদম মেন রোডের ওপরে। এয়ারপোর্ট থেকে মাত্র 10 মিনিট বাই ক্যাব। আর হোটেলটার নাম ছিল ফ্যাব হোটেল। তো এই হোটেলের রিসেপশন। এখানে আমরা এখানে বুক করেই রেখেছিলাম। তো এখান থেকে আমরা এদের সার্ভিস পার্সন আমাদেরকে এদের লিফটে করে তুলে দিল আমাদের হোটেলের রুমে। ওখানে আমরা আমাদের মতো করে একটুখানি রেস্ট নেওয়ার ছিল। থাকবো শুধু রাতটুকুই। পৌঁছতে 6টায় বেরোলো। আমাদের হোটেলে ঢুকতে প্রায় 10:30 নাগাদ হয়ে গিয়েছিলো, রাত্রি 10:30। তো হোটেলের সার্ভিস পার্সন দরজাটা খুলে আমাদের লাইট টাইটগুলো অন করে দিল এবং আমাদের বলে দিলেন যে কিছু লাগলে রিসেপশানে কল করে নিতে। তো আমরা যেহেতু রুটি তরকারি আগের থেকে বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেই জন্য রাতে আর নাবার কোনো কোশ্চেন নেই বা কোনো কিছু অর্ডার আর করলাম না। বাড়ির খাবারটাই সুন্দরভাবে খেয়ে নিলাম। হোটেলের রুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটু রিভিউটা দেখেই বুক করেছিলাম। এখানে আমাদের দুজনের পার নাইটে 1600 মতো লেগেছিল। তো আমরা হোটেলটাতে ঢুকে রুমটা একটু ভালো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। খুব সুন্দর রুমটা, আমাদের জন্য এক রাত্রিতে জন্য এনাফ। তো এখন আমি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা ডিনারটা করে নেব বাড়ি নিয়ে আসা খাওয়ার থেকেই। তারপরে আমরা একটা ভালো গুড স্লিপ দেব। দেন আমরা পরের দিনের আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেব। এই হোটেলের পর্দাটা সরিয়ে একটুখানি বাইরের দিকটাও দেখছিলাম। তো মেন রোডের ওপরে হওয়ার জন্য বেশ সুন্দর আলো ঝকঝক পরিবেশ, ভালোই লাগলো। জানলার পর্দাটা সরিয়ে একটু দেখলাম মেন রোড দেখা যাচ্ছে। বাস, অটো সবই চলাচল করছে। তখন 10:30 মতো হবে, তাই দেখতে পেলাম। আর আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ঘড়িতে। তো 5টা নাগাদ ঘুম ভেঙে যেতেই উঠে দেখলাম জানলার পর্দা সরিয়ে যে হ্যাঁ, ভোর হয়ে গেছে আর রাস্তাঘাটে অলরেডি যানবাহন চলাচল শুরু হয়ে গেছে। তো আমরা একটুখানি ফ্রেশ হয়ে নেব, ব্রাশটা করব, স্নান করব, আর তারপরে আমরা মর্নিংয়ের 1 কাপ টি আর একটু বিস্কিট খেয়ে বেরিয়ে পড়বো। ইন বিটুইন এটা করতে করতে আমরা আমাদের উবেরে কল করে নিলাম। উবের ট্যাক্সি বললো আমার 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তো এসে নিচে দেখলাম যে উবের দাঁড়িয়ে আছে। আমরা হোটেলের বিলগুলো চুকিয়ে আমাদের গন্তব্যস্থল 1 কিলোমিটার ফ্রম এয়ারপোর্ট, যে হোটেলটাতে আমরা ছিলাম, 10 মিনিটে পৌঁছে দেবে বললো।